সংবাদ সম্মেলনে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকল সাংবাদিক ভাই বন্ধুদের জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই অনেক কিছু জানেন, তারপরেও আমরা বলতেছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়োজিত কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ আমরা দীর্ঘ 13 বছর যাবৎ নিষ্ঠা এবং দক্ষতার সাথে কমিউনিটি ক্লিনিকের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। কমিউনিটি ক্লিনিকের সেবার মান আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করেছে, যেটা জাতিসংঘ থেকে স্বীকৃতি পেয়েছে। আমাদের 13,500 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, এর মধ্যে 54% নারী সদস্য এবং 46% পুরুষ সিএসসিবি রয়েছেন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, কমিউনিটি ক্লিনিকের অর্জনের মধ্যে 2011 সাল থেকে কমিউনিটি ক্লিনিকে আমরা কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিয়োগ পাওয়ার পর থেকে জনগণের স্বাস্থ্যসেবা দোরগোড়ায় এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে পৌঁছে দিয়েছি, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নবজাতক শিশু স্বাস্থ্য সচেতনতা, নন কমিউনিকেবল ডিজিজ সহ বিভিন্ন বিষয়ে জনগণের কাছে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। এর জন্য প্রতি মাসে প্রায় 5 লক্ষাধিক হতদরিদ্র গরিব মানুষ কমিউনিটি ক্লিনিক থেকে সেবা নিয়ে থাকে। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে 2 লাখের অধিক স্বাভাবিক প্রসব সম্পন্ন করেছে। 2 কোটির অধিক বিভিন্ন রোগে আক্রান্ত সেবা গ্রহীতা উচ্চতর হাসপাতালে রেফার করা হয়েছে। করোনাকালীন সময়ে কমিউনিটি ক্লিনিকে নিয়োজিত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ নিয়মিতভাবে স্বাস্থ্যসেবা দিয়ে গেছেন এবং করোনার চিকিৎসা সহ সকল ধরনের সেবা প্রদান করেছেন, যার পরিপ্রেক্ষিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার প্রায় 7 জন মৃত্যুবরণ করেছেন। যদিও 7 জন মৃত্যুবরণ করার পরেও কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ বা তার পরিবার একটা টাকাও পায়নি, যেটা খুবই দুঃখজনক এবং অমানবিক। আমাদের আক্রান্তের সংখ্যা ছিল 5,000-এর। দীর্ঘ 12 বছর আমরা কমিউনিটি ক্লিনিককে সেবা দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে মানুষের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি। কমিউনিটি ক্লিনিক থেকে আমরা যে সমস্ত সেবা দিয়ে থাকি তার মধ্যে হলো মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা, শিশু রোগ সমন্বিত সেবা, পরিবার পরিকল্পনা পরামর্শ প্রদান, সেবা, সাধারণ আক্রান্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো, কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা প্রদান, প্রজনন স্বাস্থ্য নিরাপদ প্রতি মাসে আপনারা জেনে থাকেন অনলাইন DH2-তে আমরা প্রতিদিন এবং প্রতি মাসে আমরা অনলাইন রিপোর্ট দিয়ে থাকি। ভায়া স্ক্যানিং সহ রেজিস্ট্রেশন সহ উপজেলা হাসপাতালে রেফার করা, কোভিড-19 আক্রান্ত প্রতিরোধে পরিধান ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পরামর্শ প্রদান। সিসিবিদের বর্তমান অবস্থা, প্রিয় সাংবাদিক বৃন্দ, দীর্ঘ 13 বছর ধরে একই বেতনে তারা সেবা দিয়ে যাচ্ছে। বিগত সরকার কখনই আমাদের দিকে তাকায় নেই। এই কমিউনিটি ক্লিনিক বিগত সরকার যদিও করেছে, কিন্তু আমরা শোষণের মধ্যে ছিলাম। আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ দীর্ঘ প্রায় আমরা 13 জন সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। আমরা আমাদের অধিকার নিয়ে কথা বললে আমাদের শোষণ নির্যাতনের শিকার হয়েছে বারবার। আমি নিজে সহ আমাদেরকে সাময়িক সাসপেন্ড করা হয়েছে। আমাদেরকে কোনো কিছু বললেই আমাদেরকে সবসময় তারা বলতো, আমরা বিভিন্ন দলে আমাদেরকে ট্যাগ দেওয়া হতো, যার ফলে আমরা কখনই মুখ খুলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে, আপনারাই চিন্তা করেন 2011 সালে আমরা যখন 2011 সালে নিয়োগ পেয়েছি তখন আমি ছিলাম একা, আর এখন প্রত্যেকটা আমার সহকর্মী সিসিবি ভাই বোনেরা
প্রত্যেকের স্ত্রী সন্তান আছে, বৃদ্ধ বাবা মা আছে, এদের ভরণ পোষণ দিয়ে সেই একই বেতনে কি করে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে 2011 সালের যে বেতন, আজকে 24 সাল, সেই একই বেতনে আমরা আছি, যা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টা আছে কিনা আমার জানা নেই। প্রিয় বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের প্রতি জোর অনুরোধ থাকবে যে বর্তমান সরকার ছাত্র জনতার সরকার, এই সরকারের কাছে আমাদের এই দাবিগুলো দয়া করে আপনারা পৌঁছে দেবেন, এটা আপনাদের প্রতি আমার জোর অনুরোধ। আমরা কেন পারিনি, আমাদের এই অধিকার কেন আদায় করতে পারিনি, আদায় না করার পিছনে একটাই কারণ ছিল, সেখানে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এখানে জড়িত ছিল। সেখানে ট্রাস্টি বোর্ডের সেখানে যে দায়িত্বে ছিলেন, যে চেয়ারম্যান ছিলেন, তিনি করাপ্টেড ছিলেন। আপনারা হয়তো জানেন, সৈয়দ মুদাসসির আলী সাহেব, তিনি সবসময় এই কমিউনিটি ক্লিনিকটা আমাদেরকে তার নিজের পৈতৃক সম্পত্তি সবসময় মনে করছেন। তিনি মানে কখনই আমাদেরকে করতে দেননি। এবং এর সাথে কিছু দুর্নীতিবাজ, দুই একজন দুর্নীতিবাজ কর্মকর্তা আছেন, যাদের অপারেশন, যাদেরকে এখান থেকে এই চাকরি থেকে অপসারণ করা অতীব জরুরি মনে করতেছি। কারণ তারা বর্তমান সরকার ছাত্র জনতা এবং বৈষম্যের বিরুদ্ধে। আমরা দীর্ঘ প্রায় 13টা বছর ধরে একই বেতনে তারা আমাদেরকে করে রাখছে, আমাদেরকে শোষণ দমন এবং নির্যাতনের মধ্যে রাখছে, তাদের স্বজন প্রীতির মধ্যে ছিল। আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, আমরা এত কাজ করার পরেও তারপরেও আমাদের চাকরি রাজস্বকরণের বারবার সেই 2013 সালে 2014 সালে আমাদের সার্ভিস বুক সার্ভিস বুক আমাদের এসিআর করার ওপেন করছে। তারপরেও তারা আমাদেরকে কিন্তু কোনো ধরনের বারবার চিঠি দেওয়ার পরেও সেই চিঠি আমাদের কাছে আছে। সেই চিঠি 2013 সালে 14 সালে আমাদেরকে দিছে, কিন্তু তারা সেটার বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে আমরা কি করেছি, ওই চিঠির আলোকে আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। সেখান থেকে মহামান্য হাইকোর্ট আমাদেরকে জনবল রাজস্বকরণের রায় দিয়েছেন। কিন্তু আমি কিছুক্ষণ আগেই বলছি যে এই কমিউনিটি ক্লিনিকে কিছু দুর্নীতিবাজ, কিছু স্বজন প্রীতিকারী আছে। সেই দুর্নীতিবাজ বোর্ডের চেয়ারম্যান, কিছু প্রশিক্ষক কর্মকর্তা সহ যারা এইটা বাস্তবায়ন হতে দেয়নি, তারা কি করছে, পরবর্তীতে আপিল ডিভিশনের কাছে সরাসরি সেখানে এই বিচার বিভাগের উপরে নগ্ন হস্তক্ষেপ করে আমাদের বিরুদ্ধে গিয়ে সেই আপিল ডিভিশন আমাদেরকে জোর করে সেই রায়কে মোটিভেট করেছে। কিন্তু আমরা দুঃসাহস দেখাই নাই, যেহেতু আমাদের সেই একই দুঃসাহস দেখাইনি আমরা রিভিউ করার জন্য, কারণ রিভিউ করতে পারিনি, সুযোগ পাইনি। সুযোগ না পাওয়ার কারণ হচ্ছে একটাই, তখন বিচার বিভাগের কাছে যদি আমরা যাই, সেই একই বিচার বিভাগ একই তো বিচার দিবে, একই আমাদেরকে রায় দিবে। যাই হোক, এখন আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারগণ